হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আর একটা ব্লগ শুরু করলাম। তো সকাল বলতে এখন প্রায় 9টার মতো বেজেই গেছিলো। তো ঘুম থেকে উঠে বাইরের যা কাজগুলো ছিল, বাসন ধোয়া, ঘর উঠোন ঝাড়ু দেওয়া, সেগুলো করে এখন চলে এসেছি ঘরে। ঘরটা এখন একটু গুছিয়ে নিচ্ছি আর আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি। যদিও বা আমাদের বিছানায় ঘুমানো হয় না, ওই যে অয়ন থাকে, খেলা করে মাঝে মধ্যে, তো এলোমেলো হয়ে যায়। তো সে কারণে ভাবলাম যে আজকে চাদরটা চেঞ্জই করে নিই। 3-4 দিন তো হয়েই গেছে চাদরটা চেঞ্জ করেছি, তো আজকে চেঞ্জই করে নিই। কিন্তু আমরা তো বিছানায় ঘুমোই না। তো যা গরম পড়েছে, আমরা এই গরমের জন্য না বাইরে ঘুমাই, মানে বারান্দায় আর কি ঘুমাই। তো সেই জায়গার আর কি ফ্যানের হাওয়াটাও খুব ভালো, ঠান্ডা হাওয়া, তারপরে খোলামেলা জায়গা। তো সে কারণে মানে বাইরেই ঘুমাই। আর বাইরে ঘুমিয়ে না প্রচুর পরিমাণে শান্তি পাই ঘরের থেকে। ঘরে যা গরম, তো কি বলবো। তোমাদের দাদাভাই তো বলেছিল যে না এসিটা এবার কিনেই নেব। তো আমি বললাম যে না থাক, এভাবে তো চলছে, তো কদিন পরেই নিও। তো সে কারণে আর কি কদিন পরেই নেবে। বালিশের ওয়ারগুলো আজকে একটু চেঞ্জ করে দিচ্ছি। আর অয়নে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, ওকে তারপর মানে যে গেঞ্জিটা পরা ছিল কালকে, তো সেটা আর কি চেঞ্জ করে দিলাম। তারপর এখন না ওকে একটু পাউডার দিয়ে দেবো। গলা দিয়ে আর কি প্রচুর পরিমাণে না ঘামাচি হয়েছে, মানে আর কোথাও হয়নি, শুধু ওই গলা ভর্তি শুধু ঘামাচি হয়েছে। তো সে কারণে ভালো করে একটু পাউডার দিয়ে দিচ্ছি। আর ওই যে সকালবেলা উঠে না ওর একটা অভ্যাস হয়ে গেছে, মানে ওর জেঠু এরকম খাবার এনে দেবে, সেইটা ওই ঘুমের থেকে ওঠার সব পরেই দেয়। তো সেটা নিয়ে মানে ঘুরবে হাতে করে, তারপর মুখ টুক ধুইয়ে দেবো, তারপর আর কি মানে খাবে ওই জিনিসটা। আর ওর বাবা যা নিয়ে আসে রাত্রেবেলা, তো সেটা রাত্রেই খাওয়া হয়ে যায়, যেহেতু মানে অয়নের পাপা একটু আগেই আসে, তারপর ওর জেঠু আসে পরে। তো আগে আসে যেহেতু, সে কারণে ওই খাবারটা খাওয়া হয়ে যায়। আর ওই জেঠু যেটা দেয় সেটা আর কি থেকেই যায়, ওটা পরের দিন সকালবেলা খায়। আর এটা কিন্তু আমাদের বাড়িতে মানে অভ্যাস, মানে কিছু না কিছু আনতেই হবে। মানে বাইরে যদি কেউ যায় তাহলে কিছু না কিছু কোনো খাবার নিয়ে আসতেই হবে ওদের দুই ভাইয়ের জন্য। তো সেটাই আর কি। তো যাই হোক, বিছানার চাদরটা চেঞ্জ করে এই যে বিছানাটাকে পরিষ্কারও করে নিলাম। তারপর দেখো বাসনগুলো ধুয়ে এনেছিলাম কিন্তু অনেকক্ষণ আগেই, এনে আর কি ওইভাবে রেখে দিয়েছিলাম, যেহেতু বিছানাটা গোছানো ছিল না। তো সে কারণে ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে তারপর আর কি বাসনগুলো জায়গা মতন রেখে দিই। আর আমার ওই খাটের পাশে যেহেতু জানলাটা, তো সেই জানলার ওপরেই রেখে দিই, একটু বাদে গিয়ে রান্নাঘরে নিয়ে রেখে দেবো। কেন কি বলো তো, মানে এখন যেহেতু মানে পুরো ভিজা আছে বাসনগুলো, আমি যদি এই ভিজা অবস্থায় বাসনগুলো মানে আমার সেই বাসনটাকে ঝুড়িতে রেখে দিই না, তাহলে না জল পড়ে নিচে। তো সে কারণের জন্য আর কি একটু বাসনগুলো শুকিয়ে তারপর আর কি বাসন রাখা ঝুড়িতে রেখে দিই। তারপর দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। ঘরটা না ঝাড়ু দেওয়া হয়নি, তোমাদেরকে একটু আগে বললাম না যে ঘর উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আজকে কি হয়েছে, আজকে আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটা আগে ঝাড়ু দিইনি। আর শরীরটাও সকাল থেকে ভালো লাগছিল না, তো আমার মনেই ছিল না যে আমি ঘরটা ঝাড়ু দিইনি। তো আমি এখন আর কি এডিট করতে বসে দেখলাম যে হ্যাঁ, আগে উঠোনটা ঝাড়ু দিয়ে পরে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, সেটাই আর কি। তো এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখবে বিছানাটা তোলার পর ঘরটা ঝাড়ু দিলে ভালো হয়, না হলে এই যে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিলে না বিছানা তুললে সেই বিছানার যে নোংরাটা থাকে সেটা না আবার ঘরে পড়ে। তো সে কারণে ভেবেছিলাম যে না, আগে বিছানাটা গুছিয়ে তারপর ঘরটা ঝাড়ু দেবো, তার আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নিই। না হলে আবার একটু বেলা হয়ে গেলে উঠোনটা ঝাড়ু দিলে ভালো লাগে না, তো একটু আগে আগে ঝাড়ু দিয়ে দিলে ভালো হয়। তো তারপর দেখো এখন চলে এসেছি রান্নাঘরে, অয়নের জন্য ম্যাগি রান্না করছি। আর আমার কিন্তু স্নানও হয়ে গেছে, তো স্নান করে চলে এসেছি রান্নাঘরে, অয়নের জন্য ম্যাগি রান্না করে নিচ্ছি। আর সবাই বলে ধৈর্য ধরলে ধৈর্যর ফল একদিন ঠিক না ঠিক পাওয়া যায়, ধৈর্যর ফল, কষ্টের ফল নাকি একদিন ঠিক পাওয়া যায়। কিন্তু কবে, আমি তো জাস্ট ধৈর্য ধরে ধরে জাস্ট হয়রান হয়ে গেছি। 2 বছর ধরে আমি ভিডিও বানিয়ে যাচ্ছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না। তো তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি, তো হাল ছাড়ছি না। আর আমি মানে টোটাল মানে এই 2 বছর টোটাল যা ভিডিও মানে আপলোড করেছি, সব ভিডিও যদি আমার এই চ্যানেলে থাকতো না তাহলে প্রচুর ভিডিও হয়ে যেত। যদিও বা আমি অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি আগে, মানে আগের ভিডিওগুলো। তো সে কারণে হয়তো আমার চ্যানেলে বেশি ভিডিও নেই, কিন্তু আমি প্রচুর ভিডিও করেছি মানে এই 2 বছরে।
তো যাই হোক 2 বছরের বেশি আমার আগে আর একটা ফোন ছিল স্যামসাং, তো সেকেন্ড হ্যান্ড ফোন ছিল একটা, তো সেই ফোন থেকে আমি ভিডিও মানে শিখেছি কিভাবে কি করতে হয়। সেই ফোনে আমি ভিডিও করতাম যখন আমার বর আর কি বাইরে ছিল, মানে দুবাইতে ছিল, তো তখন আর কি আমি ওই ভিডিও মানে ওই ফোন দিয়ে আর কি ভিডিও করতাম। আর এখন প্রায় 11টার মতো বেজে গেছে, আর কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো জামা কাপড়গুলো শুকিয়েই গেছে যেই রোদের তাপ। তো এখন বাজে হচ্ছে 4টে। আর মানে কদিন ধরে কি হয়েছে, ওই যে অয়নকে ঘুম পাড়াতে যাই, রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে অয়নকে ঘুম পাড়াতে যাই, তার সঙ্গে আমিও ঘুমিয়ে পড়ি। আর এখন যা রোদের তাপ, আর শরীরটা এমনি দুর্বল হয়ে যায়, মানে ঘুম পায় প্রচুর পরিমাণে। তো যাই হোক, ঘুমের থেকে এইমাত্র উঠলাম, আর 4টে, আর একই টাইম মানে হয়, রোজ একই টাইমে ওঠা হয়, জানি না কেন এরকম হয়। তো যাই হোক, চলো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব। তো দেখো গ্যাসটা সব ডাল টাল মেখে একাকার। তো এখন আমি এই মানে রান্নাঘরটা পরিষ্কার করব, ঘরটা একটু পরিষ্কার করব। আর এই বিকালবেলায় মানে এত গরমের মধ্যে না বিকালে কাজটা করে একটু শান্তি পায়, না হলে দুপুরবেলা প্রচুর পরিমাণে গরম থাকে। তো যাই হোক চলো, মানে রান্না বান্না খাওয়া দাওয়া করে, দেখো 4জন এই ফোনে, তো রান্না বান্না খাওয়া দাওয়া করে এই যে সব এইভাবে একটু বাসন কোসন সব কিছুই রয়েছে। তো চলো এখন আমি এগুলো গুছিয়ে নেবো। আর এত বোকার মতো কাজ করেছি, ঘুমিয়েছি, তাহলে তখন ফোনটা চার্জে বসিয়ে দিলে ভালো হতো, আমি চার্জেও বসাইনি। তো চলো দেখতে থাকো ব্লগটা। আবার এদিকে দেখো কতগুলো জামা কাপড়ও ভিজিয়েছি। সকালে যে বিছানার চাদর বালিশের ওয়ার টোয়ার মানে সব কিছু খুলেছিলাম, তো সেইগুলো আর কি ভিজিয়ে রেখেছি। ওইটাও আর কি মানে 4টে যে জলটা আসবে, তো সেই জল দিয়ে ধোবো। 4টে বেজেও গেছে, জল এসছে কিনা দেখতে হবে। তো চলো। তো এই যে এখন আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব, মানে মুছে নেব আর কি। আর ওই যে মশলার কৌটোগুলো একটু ছড়ানো ছিল, তো সেইগুলো আর কি একটু গুছিয়ে নিলাম। তারপর আর কি এই যে গ্যাস ওভেনটা একটু মুছে নিচ্ছি। আর দেখবে মানে গ্যাস ওভেনটা যদি না মোছা হয় না, একদিন যদি না মোছা হয় তাহলে পরের দিন রান্না করতে গেলে কেমন যেন লাগে, ভালো লাগে না। তো যদি ওরকম মেখে থাকে, আর দেখবে যখন আর কি সব কাজগুলো গোছানো হয়ে যায়, সব কাজ কমপ্লিট হয়ে যায়, তখন মানে নিজেকে কতটা যে হালকা লাগে বলে বোঝানোর মতো না, মানে এত ফ্রি লাগে নিজেকে। তখন মনে হয় বাঁচা গেল, মানে সব কাজ থেকে আর কি মুক্তি পেলাম। কিন্তু সেটা তো আর হয় না, মানে সবসময়ের জন্য আর তো হয় না। তো এখন মানে এই জিনিসটা গোছালাম, পরে আবার সেই যা তাই হবে, আবার গোছাতে হবে, আবার যা তাই হবে, আবার গোছাতে হবে। এটাই হয়েছে সংসার, মানে তোমার রোজ গোছাতে হবে, রোজ এলো। আর সংসারের কাজকর্ম, সংসারের জিনিসগুলো যত পরিষ্কার রাখা যায় ততই কিন্তু ভালো। কোথায় যাচ্ছ তুমি? ট্রেন দেখতে যাচ্ছ মাঠে? তো এখন রোদ, দেখো কি রোদ, 5টা বাজে, তাও রোদই মনে হচ্ছে কমছে না। এই দিকটা আবার একটু ছাওয়া আছে। এই যে তিল তিল গাছ সবে ফুল এসেছে। আমরা যখন স্কুলে যেতাম মাঠের ভেতর দিয়ে, তো তখন আর কি এরকম ফুলের ভেতরে না মৌমাছি মানে ঢুকতো, তো এরকম করে আটকে মানে আটকে ফুলটা ছিঁড়ে ফেলতাম। তো তো এখন চলে যাব বাড়িতে, কেননা প্রচুর পরিমাণে রোদ। আর বাড়ি থেকে ভেবেছিলাম যে এখন হয়তো ছাওয়া পড়ে গেছে মাঠে, 5টা যেহেতু বাজে, তো 5টা কই দেখাও যাচ্ছে না, 5টার বেশি বাজে, 5:30টার কাছাকাছি। তো এখনও দেখো রোদই কমছে না, মানে এত পরিমাণে রোদ। তো এখন চলে যাব, এত রোদে থাকা যাবে না। বাবা চলে আসো, চলে আসো। অয়ন তো মাঠে আসলে যেতেই চায় না, কেননা যতক্ষণ না ট্রেন দেখবে তো ততক্ষণ যেতেই চায় না। আর ওই যে ওই সাইডটায় আছে হচ্ছে রেল লাইন, ওই যা একটু এগিয়ে গেলেই সামনে আছে রেল লাইন। ওর ভেতর ঢোকে না বাবা, চলে আসো, এর ভিতর নোংরা আছে। চলে আসো, আসো কোলে আসো না বাবা। বাড়ি যাবা না? কই ট্রেন? আরে ট্রেন না, ওটা তো জলের ট্যাঙ্কি, ওই যে জলের ট্যাঙ্কি। আর ওটা হচ্ছে পাঁচিল, পাঁচিলটা ওরকম করে রং করা। হ্যাঁ এবার বুঝতে পারছো? হ্যাঁ চলো বাড়ি যাই। যাবা না? ট্রেন দেখে যাবা? ট্রেন ট্রেন ট্রেন, বাবার সঙ্গে স্টেশনে থাকবা। বাবা সারাদিন স্টেশনে থাকে, তুমিও বাবার সঙ্গে থাকবা, আর যত খুশি ট্রেন দেখবা, ঠিক আছে? হুম চলো। কই ট্রেন?
ওই দেখো পাখি, আর বিকাল হলে এরকম সব পাখিগুলো মানে সারি সারি লাইন বাই লাইন যায়। তো চলো বাড়ি যাই। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো ট্রেন দেখেছে, একটা ট্রেন দেখেছে, তো ভাবলাম যে ট্রেন যখন দেখাই হয়ে গেছে তখন বাড়িতে যাই। আর এমনিতে গরম নেই, তো একটু হাওয়াও আছে, শুধু ওই যে হালকা একটু রোদ আছে এই আর কি। তো একটু বাদে আবার রোদটা কমেও যাবে, 5:30 যেহেতু বেজেই গেছে। তো চলো এখন আমরা বাড়ি যাই। কি অয়নের তো যেতে মন চাইছে না। না হাম্বা না, ওইখানে হচ্ছে ছাগল থাকে। তো দেখো না, নাক বন্ধ করছে। গন্ধ গন্ধ হলে কেমন করে। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাই। আর বাড়িতে এখনও মানে কাজ পড়ে আছে, কিছুটা সেরেছি, মানে কাজ কিছুটা সেরেছি। রান্নাঘর মুছে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো ধোয়া হয়েছে কিন্তু জামা কাপড়গুলো মেলা হয়নি। তো এখন যাই গিয়ে জামা কাপড়গুলো মেলবো, আর ঘরটা ঝাড়ু দেওয়া বাকি আছে, ঘরটাও ঝাড়ু দিয়ে দেবো। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো এখন আমরা বাড়িতে চলে যাব। আর এইগুলো হচ্ছে তিল গাছ, দেখতে বেশ ভালো লাগছে, সাদা সাদা ফুল ধরে আছে। তো এখন বাড়ি যাব, তো ভাবলাম ব্লগটা এখনই তাহলে শেষ করি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।